রান্না বান্না ইত্যাদি সব আয়োজন অফ ক্যামেরায় করে একটু বারান্দায় এসে দাঁড়িয়েছি। কত সুন্দর একটা ঠান্ডা আবহাওয়া, খুবই ভালো লাগছে। আর এই যে সবুজ সবুজ গাছপালা, সব গাছে কিন্তু এখন নতুন নতুন পাতা গজিয়েছে, দেখতে বেশ ভালোই লাগছে। আর এই ঠান্ডা আবহাওয়াটা এত এত ভালো লাগছে যা বলার মতো নয়। আল্লাহর কি রহমত, তাই না? খুব ভালো লাগছে। এবারে রমজানে কিন্তু অত শীতও নেই, আবার অত গরমও নেই, একেবারে মাঝামাঝি ঠান্ডা আবহাওয়া। এই যে ঝিরি ঝিরি বাতাস বইছে, ভালোই লাগছে। একটু ব্যালকনিতে দাঁড়িয়েছি বাতাসে। পরের দিন সকালবেলা এই তো কাজকর্ম শুরু হয়ে গেল। ড্রেসিং এ অফ ক্যামেরা হারপিক দিয়ে রেখেছি। এখন তো সুন্দর করে একটা তারের মাজনি দিয়ে ঘষা মাজা করে ক্লিন করে নিতেছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি প্রিয় ভাই বোনেরা, ওই দিদিমণিরা, কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাইরে, যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ। আর এই তো আমার কণ্ঠ শুনেই বুঝতে পেরে গেছেন কতটুকু ভালো আছি। তো বাড়িওয়ালা বাড়ি কি এমন ইফতারি খাওয়ালো যার জন্য আমার গলার এই অবস্থা, আমাকে এই এখন সেটাই ভোগ করতে হয়। এমন একটা পরিস্থিতি দাঁড়িয়ে গেল হঠাৎ করে। তো ভিডিওর মধ্যে যে কোনো একটা জায়গায় আমি বলে দেব। সে বাড়িওয়ালা ভাবি তো অনেক আদর যত্ন করে আমার জন্য ইফতারি পাঠিয়েছে, কিন্তু আমার যে এমন বিপদ হবে এটা কে বুঝতে পেরেছে? এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে ড্রেসিংটা সুন্দর করে কষা মাজা করে নিয়েছি। এখন তো ক্লিন করে মানে দিয়ে ধুয়ে নিব, হয়ে যাবে। আসলে এগুলো তো আমাদের নিত্যদিনেরই কাজ, এগুলো আর আলাদা করে বলার মতো কিছু নয়। তবুও ওই যে ভিডিও করছি সেই সূত্রে আর কি একটু একটা ক্লিপ নেওয়া লাগে, তা না হলে তো আমার চলে না। একটা সুন্দর করে ড্রেসিংটা দেওয়া হয়ে গেছে একেবারে। তো এগুলা কিন্তু প্রতিদিন করলে সুন্দর ক্লিন থাকে। এখন চলে যাব, এখন প্রায় 12টা বেজে গেছে, একবারও সকাল না। এখন জন্য প্রয়োজন করা যা যা আছে সেগুলো আমি নামিয়ে রাখবো। বেসন, তারপর হচ্ছে ব্লেন্ডার ডাল, এগুলো নামিয়ে রাখলে এগুলো একটু নরমাল হয়ে যাবে। এর মধ্যে কিন্তু আজান দিয়ে দেবে, গোসল ধুয়ে নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করতে করতে এগুলো সুন্দর নরমাল হয়ে যাবে। আর আমার ইফতারের সময় ঝটপট করে আমি করে নিতে পারবো। তো এগুলো নামিয়ে রেখে গেলাম। বেসন, তারপরে হচ্ছে ব্লেন্ডার করে ডাল, এগুলো একটু আগে ভাগে নামিয়ে রাখলে ইফতারের সময় সুবিধাই হয়। এখন গা গোসল দিয়ে একবারে জোহরের নামাজটা আদায় করে তারপরে রান্নায় চলে আসবো। এদিকে গোসলে যাওয়ার আগে একটা মুরগি কেটে নিয়েছি, সোনালি মুরগি। এই তো এখন ভালো করে ক্লিন করে নিতেছি। তো আমার প্রিয় আপুরা, ভাইয়ারা, দিদিমণিরা, যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন, তো প্লিজ দেখার শুরুতেই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নেবেন। সবাই সবাইকে সাপোর্ট করবেন, তাহলে আমরা সবাই একসাথে এগিয়ে যাব ইনশাআল্লাহ। কেউই পিছিয়ে থাকবো না। আর গতকালকে ইফতারি আমার বাড়িওয়ালা ভাবি আমাদের সবার জন্য, আমার ফ্যামিলির সবার জন্য ইফতারি পাঠিয়েছিল। তো ইফতারিতে 3 রকমের শরবত দিয়েছিল। তো বেলার শরবতটা আমার কাছে খুবই ভালো লেগেছিল। আর সেটা যে মানে এই ফ্রিজের পানি সেটা আমি বুঝতে পারিনি। আমি মনে করেছিলাম যে নর্মাল পানি, আসলে ওটা ফ্রিজের পানি ছিল। যার কারণে বেলের শরবতটা খেয়ে সাথে সাথে আমার গলাটা বসে গেছে। যেহেতু আমি ফ্রিজের কোনো জিনিস খেতে পারি না, আমার টনসিলের সমস্যা আছে, তো
সেই জন্য আমার ভয়েসটা আজকে এইরকম। আর যেহেতু আমি সরাসরি ভয়েস দেই, এটা তো আমার প্রিয় ভাই বোনেরা জানেনি, তো প্লিজ সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। গোসল দিয়ে জোহরের নামাজটা আদায় করে অনেকটা সময় বিশ্রাম নিয়েছি। এখন বিকেল 3টে বেজে গেছে। এই তো রান্না বান্না চলে আসছি সেহরির জন্য। আগে তো সোনালি মুরগিটা রান্না করে নিচ্ছি। ক্যামেরায় রান্নাটা বসিয়ে দিয়েছি। এখানে সব ধরনের মশলা দিয়ে কষিয়ে নিয়েছি, আর সাথে দিয়েছি একটা টমেটো কুচি, তাহলে কালারটা খুব সুন্দর আসবে। সেই জন্য এই তো ভালো করে মশলাগুলো কষিয়ে নিতেছি। মশলাগুলো ভালো করে কষিয়ে হয়তো ক্যামেরার মাংসগুলো দিয়ে দিয়েছি। এখন বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে মিক্স করে দেব, ঢাকনা লাগিয়ে দেব। তো এখানে মাংসগুলো কষতে থাকবে আর আমি অন্যদিকে হাতের টুকটাক কাজগুলো সেরে নেব। এই তো অফ ক্যামেরায় মাংস রান্নাটা করে নিয়েছি, আর পাশের চুলায় একটু ছোলাও ভেজে নিয়েছি। আসলে কি এতবার ক্যামেরা ধরাটা হয়ে ওঠে না, যেহেতু রমজান একটু চেষ্টা করি তাড়াহুড়া করে ইফতারিগুলো তৈরি করা, যেহেতু আপনাদের ভাইয়াকে প্রতিদিনই ইফতারি দিতে হয় তার অফিসে পৌঁছায়া। তো সেই জন্য কিছু ক্যামেরা বন্দি করে কিছু করতে পারি না। ক্যামেরায় এই তো বিভিন্ন ধরনের শাকগুলো ভেজে নিয়েছি। আলুর শাক, কুমড়োর শাক, পেঁয়াজ ভাজাভাজির কাজগুলো শেষ। মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। রান্না করবো, তার জন্য আমরা পানি গরম দিয়েছি। পানি গরম হয়ে গেছে, আলু আর কিছু গাজর দিয়ে দিলাম সিদ্ধ। এখন পরিমাণ মতো একটু সামান্য লবণ দিয়ে দিব, খাবারের জন্য একটু হলুদ গুঁড়ো দেব, কিছু সময় হয়ে গেলে নুডলসগুলো দিয়ে দেব। নুডলসগুলো সিদ্ধ করা হয়ে গেছে। এখন রান্নার জন্য চুলায় চলে আসলাম। চুলাটা কড়াই বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এখন বেশ কিছু পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো ভেজে রান্না করে নেব। এই তো পেঁয়াজ, কাঁচামরিচ, একটা ডিম দিয়েছি, সাথে একটু টমেটো কুচি দিয়ে দিলাম। কেন হয় ওগুলো, এর সাথে আমি একটু নুডলসের মশলা দিয়ে দিলাম। এইভাবে নুডলসটা রান্না করলে খেতে বেশ ভালো লাগে, চাইলে আপনারা ট্রাই করে দেখতে পারেন। আমি কিন্তু এরপরেও একটা নুডলসের মশলা ব্যবহার করবো। এখন নুডলসগুলো দিয়ে দেবো। নাড়াচাড়া করে সুন্দর করে রান্নাটা করে নেব। খেতেও ভালো লাগবে। মাঝে মধ্যে এরকম বিভিন্ন ধরনের ইফতারি খেতে হয়, একেবারে ভাজা ভাজা খেলে স্বাস্থ্যের জন্য খারাপ। আর খেতে খেতে বোর হয়ে যাওয়া লাগে, তা আবার ভাজাভাজি না হলে চলে না, এই হচ্ছে অবস্থা। আজকে এর জন্য নুডলস রান্না করলাম। নুডলসটা রান্না করে নিয়েছি, আর সবশেষে একটু ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছি। ম্যাজিক মশলাটা দিলে খাবারের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়, এটা সবাই জানে। আর আমার ভিডিওটি আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওর মাধ্যমে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।